লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজই হবে না। সুতরাং ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজার সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। খুলে দেখেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। কিন্তু গাফেল মুসাল্লিরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে না। কথা বুঝেন নাই? সূরা ফাতিহা তো পড়ে না, আমিনও বলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, মিলে যায়, এই তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812। অথচ গাফেল মুসল্লিরা নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না, সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হয় এটাও জানে না, এত বড় ফজিলতের হাদিস সেটাও আজকে বয়কট করে বসে আছে। কিন্তু আমার আপনার জ্ঞান অর্জন করা দরকার ছিল। আমার কথা বুঝতে পেরেছেন? জ্ঞান অর্জন করা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা আজকে জ্ঞান অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যাদের নামাজ কবুল হয় না। তাদের মধ্যে আরেক শ্রেণী হলো তারাই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে।